অনেকেই সহযোগিতা পাইতো এই দিঘিতে। তারপরে দিঘির পানি খালি মানুষের রোগ ভালো হয়ে যেত। পানি দিয়ে মানুষ বিক্রি করে অনেকে সংসার চালাতো। পানির রংটা ছিল লাল টকটকে, একদম কাঁচের গ্লাসে ঢেললে সিরাপের মতন দেখা যেত। দিঘির ভিতরে যখন দাম ছিল, দাম আপনার ফুল জাতীয় হতো, তখন মহিষ গরু এইগুলা ওর উপর দিয়ে হাঁটতো। সবচেয়ে অস্বাভাবিক বিষয় ছিল এইটা। এখানে এমন বড় বড় মাছ হতো যে মানুষের চেয়ে বড় বড়। 5-7 বছরের একটা ছেলের মতন এরকম বড় ভেটকি। ওরে বাবা, ভেটকি মাছ বিশাল বড়। ওই থালা বাটির নিমন্ত্রণ করলে তুলে দিত ওপরে, মানে যা কিছু সাদিতে লাগবে। ওই কোনায় বস 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 করবে একটা চড়ক গাছ ছিল, বুঝলেন, এরকম একটা মোটা একটা গাছ। ওই গাছের গায়ে কোপ দিলেই রক্ত ফুটতো। আর আমার মেজে সে আমার কিন্তু ছোট, সে হচ্ছে এই দিঘিতে ভয় পেয়ে মারা গেছে। স্নান করতে যাই দেখে কি ওই মা চুল ভাসাইয়ে স্নান করতেছি। আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটি দিঘির সামনে, যে দিঘির পানি অতীতে হাটে হাটে বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ করতেন। প্রচলিত বিশ্বাস ছিল এই দিঘির পানি পান করলে পেটের রোগ সারে। এই দিঘির চারপাশে আপনার 4 রকম পানি ছিল। ওই পানি মনে করেন আপনার বড় কোনো রোগ হয়েছে, এখন আপনি যদি ওই পানি ওই রোগের নাম করে খান তাহলে আপনার রোগ মুক্ত হয়ে যায়। অনেকেই সহযোগিতা পাইতো এই দিঘিতে। তারপরে দিঘির পানি খালি মানুষের রোগ ভালো হয়ে যেত। পানি দিয়ে মানুষ বিক্রি করে অনেকে সংসার চালাতো। এখন সেটা নষ্ট হয়ে গেছে আমাদের অত্যাচারে। পানির রংটা ছিল লাল টকটকে, একদম কাঁচের গ্লাসে ঢেললে সিরাপের মতন দেখা যেত। আমি নিজেও ঘাড়ে গুরগুনের সপ্তাহে সপ্তাহে কাশিরাট করে বিক্রি করেছি। আপনি নিজে এই দিঘির পানি নিয়ে বিক্রি করেছেন? কত বছর আগে? তা কমপক্ষে 50-এর নিচে, তো না আরও উপরে। ওই কুপির কোনা ছিল লাল, এই কোনা ছিল সাদা সবুজ, এরকম 4 রকম পানি ছিল। পাতাখালি, গাইবরুই, কয়রা, চণ্ডীপুর সবাই ওই কলস নিয়ে এই পানি খেত। আমার দাদা বেঁচে থাকাকালীন বা আমার আব্বুর কাছ থেকে আমি যেটুকু শুনছি, এই পানিটা টোটাল খুলনা জেলা এই সব জায়গাতে মানুষ বিক্রি করতো। ওই সময় 1 পয়সা গ্লাস ছিল, 1 পয়সা অনলি 1 পয়সা গ্লাস ছিল। দিঘিটির নাম খালাস খা দিঘি। পীর খাজা খান জাহান আলীর বিশ্বস্ত সহচর খালাস খার নামানুসারে এই দিঘিটির নামকরণ করা হয়। দিঘিটির অবস্থান খুলনা জেলার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কলেজিয়েট স্কুলের সামনে। সুলতানি আমলে খাজা খান জাহান আলীর শিষ্য পীর খালাস খা প্রথমে তার সহযোগীদের নিয়ে দক্ষিণ দিক দিয়ে সুন্দরবনের গভীরে প্রবেশ করেন। তিনি দলবল নিয়ে জঙ্গল কেটে রাস্তা তৈরি করতে করতে সামনের দিকে অগ্রসর হন। সবশেষে 1437 থেকে 1442 সালের মধ্যে কয়রার বেদকাশীতে এই গ্রামে এসে আস্তানা গড়েন। আর ওই সময়ে 1445 থেকে 1450 সালের মধ্যে এই বিশাল দিঘিটি খনন করেন। প্রায় 500 থেকে 550 বছর বয়সী এই দিঘিটি নিয়ে এলাকাবাসীর গল্পের শেষ নেই। তবে একবার শোনা শুরু করলে মন্ত্রমুগ্ধের মতো সেই সব গল্প শুধু শুনতেই মন চাইবে। দিঘির ভিতরে যখন দাম ছিল, দাম আপনার ফুল জাতীয় হতো, তখন মহিষ গরু এইগুলা ওর উপর দিয়ে হাঁটতো। সবচেয়ে অস্বাভাবিক বিষয় ছিল এইটা। এখানে এমন বড় বড় মাছ হতো যে মানুষের চেয়ে বড় বড়। 5-7 বছরের একটা ছেলের মতন এরকম বড় ভেটকি। ওরে বাবা, ভেটকি মাছ বিশাল বড়। কত বছর আগে? এই যাতে মনে করেন আরো 15-20 বছর আগের কথা। কোনো সাদা হলি ওই থালা বাটির নিমন্ত্রণ করলে তুলে দিত ওপরে, মানে যা কিছু সাদিতে লাগবে সব তুলে দেয়। এবার অমাবস্যা পূর্ণিমাতে ওই আমি দেখেছি, এটা আমার আসি দেখা। ওই কোনায় বস 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 করবে একটা চড়ক গাছ ছিল, বুঝলেন, এরকম একটা মোটা একটা গাছ। ওই গাছের গায়ে কোপ দিলেই রক্ত ফুটতো। এবার ওই গাছ আমি দেখেছি আসি দাদা, মাঝে মাঝে ভেসে উঠতো, দেখতাম। এখন কিন্তু সেইগুলো আর নেই, বুঝছেন। আর আমার মেজে সে আমার কিন্তু ছোট, সে হচ্ছে এই দিঘিতে ভয় পেয়ে মারা গেছে। ওই ও স্নান করতে যাই দেখে কি ওই মা চুল ভাসাইয়ে স্নান করতেছি। এবার ও যাই দেখে কি ওই অবস্থা। এবার ও যদি আমাকে সাথে এসে বলে তাহলে কিন্তু মা মানে কালিমা। কালিমা। আচ্ছা। এবার ওই দিঘে এসে ও কিন্তু মারা গেছে। আমার সে এত কিছু করলাম, বাঁচাতে পারলাম না। ইন্ডিয়া সব জায়গায় নিয়ে গেলাম, কিন্তু বাঁচলো না। আর এখানে কোনো সোনা দানা পড়লে আর পাওয়া যায় না। সোনা দানা পড়লে পাওয়া যায় না, কখনো পাওয়া যায় না। এখনো? এখন কারণটা ওই যে এখন আমরা কি করে বলবো কি কারণ, মানে অলৌকিকতা এখন আছে কিন্তু আগে ছিল বেশি, এখন কম। পাখি বিকালে উড়ে আসবে, সমস্ত গ্রামের পাখি। এত পাখির শব্দ শুনলে কানে তালা লেগে যেত। বাড়ি আমাকে এর আশপাশে
সব সময় কিচির মিচির করবে সারা রাত। এই দিঘির এই যে বোধ পড়তো তলায়, ওই আমরা উঠাতাম কলার ভেলা তৈরি করে, উঠাই ওইগুলো দিয়ে গোবর মানে ঘুটে ভাঙতাম, ভাঙে রান্না করতাম। সেই আগুনটা বেশি, এই যে ঘুটির আগুন আছে ওই আগুনটা বেশি কঠিন ছিল। কঠিন ছিল। আচ্ছা।